বাবু ভালো হয়েছে তো। ও মা, কি সুন্দর আকাশটা দেখতে, মানে ভারী মিষ্টি লাগছে। আর শরতের আকাশ দেখতে ভীষণ সুন্দর লাগে। ছাদে আসছিলাম, ওপরে আকাশের দিকে তাকাতে চোখ যেন ফিরতেই পারছি না। একটু আগেই বৃষ্টি হয়েছিল, এই যে হালকা হালকা মেঘ যা আছে ওই মেঘেই একটু আগে বৃষ্টি হয়েছিল, আবার মেঘটা সরে গিয়ে এত সুন্দর মেঘটার অপরূপ দৃশ্য, মানে সেই পেঁজা তুলোর মতোই। দেখুন, একটু আগেই বৃষ্টি হয়েছিল। আর উপর থেকে নেমে চলে এসেছি, এসেই আমি এই যে সকালে চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অরিত্রি স্কুলে যাবে তো, ওই জন্য সকাল সকাল আপনাদের দাদাকে বলেছিলাম যে নিয়ে চলে আসতে, মেয়েটা খেয়ে স্কুলে যাবে। আর ধুয়ে পরিষ্কার করে এখানে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প তেল, লেবু সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তাহলে না মানে ভালো করে মাংসর মধ্যে সব জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে আমি যেখানে সবজিগুলোও কেটে নিচ্ছি, নিয়ে তারপরে আমি স্নান করে পুজো করব। আর এখানে আমার উপরে পুজো টুজো হয়ে গেছে, করে আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি। বাচ্চারা পড়তে বসেছে, ওর দিকে একটু দুধ চা দেবো। ওর দিকে চাটা দেয়া হয়ে গেলে তারপরে আমি আবার রান্না বান্না করব। আজকে আবার অরিতি স্কুলে গেলে একটু বাজারও যেতে হবে। গোপাল বহু দিন ধরে বলছে, মা আমার একটা শখের জুতো আছে, মানে অনেক দিন থেকে ওর ইচ্ছে করছিল, সেই ওর লাইটিং একটা জুতো কিনতে যাব। আর এই যে ওর দিকে এখন চাটা দিয়ে দিলাম। আর পুজো তো বেশি সময়ও নেই, মানে বেশি তো মনে হয় ওই 25 দিন মতো এরা আছে। আর এই যে এখানে আমার সমস্ত মশলাপাতি হয়ে গেছে, আর উনুনেই রান্না করব। এই যে আলু কেটে নিয়েছি, এখন উনুনটা ধরিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেবো। আর আপনাদের দাদাও চলে আসে, সে বললো আমার অন্য কাজও আছে, কাটাকুটি করেছিলাম, ছাদে নিয়ে আর আপনাদের দাদা রান্না করবে, ওই জন্য আলুটা আমি মেরে দিচ্ছি। এই দেখুন, আমার মাংস প্রায় হয়েই গেছে, তেলও ছেড়ে গেছে। এই ভাতটা আমি গ্যাসেই করে নিয়েছিলাম। আর এই দেখুন মাংস হয়ে গেছে, এবার ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো। আর অরিত্রিকে খাইয়ে আমি এবারে বাজারে যাব। এখন যাই। আমরা বেরিয়েছি, বাজারে যাব। গোপালের জন্য একটা জুতো নেবো, আর অরিত্রির জন্য, অরিত্রি তো স্কুলে চলে গেছে। আর এই যে সব ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অরিত্রির বাবা ভাত খায় না, আর আমি খাই না। আমাদেরগুলো সব ভাত কেসারলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ কি ঠান্ডা হয়ে যাবে তো, বাজার থেকে আসতে একটু দেরি হবে। এই যে গোপাল আর আমি বেরিয়েছি বাজারে। এখন একটু বাজার করতে যাব, পুজো তো আর বেশি দেরিও নেই। চলুন যাই, এখন রোদ বেরিয়ে গেছে, 11:30 বাজে। বাবু দাঁড়া, যাচ্ছি, যে ছাতা নিয়েছি, হেঁটে হেঁটেই যাবো। গেটটা চাপে দিই। আর অরিত্রি গেলে ভালো হতো, ও জুতো সাইজটা নিয়ে নিতে পারতাম, কিন্তু অরিত্রি তো ওর স্কুল আছে, ওই জন্য ভাবলাম আমি যাই, ওর জুতোর মাপ যদিও আমি জানি। চলো চলো চলো। এখন আমরা বাজারের মধ্যেই ঘুরছি। আর প্রায় 1.5 ঘন্টা আগেই এসেছিলাম বাজারে, ব্যাংকে গিয়েছিলাম, তারপরে কিছু কসমেটিক দোকানে গিয়েছিলাম, তারপরে এখন যাচ্ছি জুতো দোকান। 1:30 বাজে, জানি না বা খোলা আছে কি না। আর এটা আমাদের সাগরপুর বাজার। আর এই যে জুতো দোকান চলে এসেছি, এটা প্রাইমারি স্কুলের একদম অপোজিটে। এটা হচ্ছে আসিফ শু হাউস। এখানে দারুণ ভালো ভালো কালেকশন থাকে জুতোর। আর এই একটা দোকান, আর অপোজিটে আছে গোডাউনটা রয়েছে, মানে হিউজ জুতো, যেমন মানে চাইবেন তেমনই পাবেন। ওইখান থেকে আমি সমস্ত কিছু জুতো নিই বলে এখানেই আমার পছন্দ চলে এসেছি। আর এই যে দাদাও দেখাচ্ছেন জুতো। আর এই যে গোপালের এটা পছন্দ করেছিলাম, কিন্তু ও আবার বলছে এটা নেবো না, এটা বেশ ভালো লাগছিলো। ও বললো না আমি লাইটিং জুতো নেবো, ওটাই ওর সব অনেক দিনের ইচ্ছে ছিল। আর ওই জন্য দাদা লাইটিং জুতোটাই বার করছে। আর এই যে গোপালের পেয়ে গেছি জুতো। আর অরিত্রির জন্য একটা জুতো নিয়েছি, ওটা হচ্ছে নেভি ব্লু কালারের একটা জুতো নিয়েছি। আর গোপাল এটা পছন্দ করেছে। দোকান পুরো বন্ধের সময়ই আমরা এসেছিলাম, এখন তো লাঞ্চ টাইম, আর ওই জন্য দোকান এখন তবু যাই হোক একটু খালি বলে বসে ভালো করে দেখে নিতে পারলাম। এখন 1:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। এই যে বাজার করে নিয়ে এখন ফিরছি বাড়ি। আর ব্যাংকেও গেছিলাম, একটু দেরি হয়ে গেছে ওই জন্য। এই দেখুন গোপাল একটা আইসক্রিম খায় গেছে, আবার আইসক্রিম। এমনি ঠান্ডা লেগে কাশি হচ্ছিলো, আর বারে বারে ওই রাস্তায় ওকে নিয়ে বেরোনো মানেই শুধু আইসক্রিম খাবে। গোপাল বলছে মা আমাকে আবারও খিদে পাচ্ছে। তখন দিদির সাথে অল্প খেয়েছিল, ওই জন্য ওকেও ভাত দিয়ে দিলাম। আর আমরাও খাবো। এই যে পাতা নিয়ে নিয়েছি, আপনাদের দাদা গেছে স্নান করতে, এই যে এখন আমরা খেয়ে নেবো। ওই দেখুন বন্ধুরা, কি বলবো, জুতো কিনে দিয়েও আমি কি সমস্যায় পড়েছি। গোটা মানে দুপুর ঘুমোইনি, এমনিতেই আমরা এসেছি দেরি করে, যে মাথা টিপটিপ করছে, ঘুমোবো না, ও পরে এসে ওই যে জুতোতে লাইট জ্বলছে, আর ওই নিয়েই ও ব্যস্ত। এই দেখুন, এই দেখুন
মানে সবসময় ওর লাইটটা মনে হয় যতক্ষণ না ওর চার্জ শেষ হচ্ছে ওর শান্তি নেই নাকি জানি না, পুজো পর্যন্ত লাইটটা জ্বলবে কিনা আমার সেটাই ডাউট রয়েছে। আর এই দেখুন বাবু একদম জুতো পেয়ে ওর জুতো দেখতে কী করবো, ওর খাওয়া নিদ্রা চলে গেছে। ওর অনেক দিনের স্বপ্ন ছিল, এমনিও বুক করেছে কিন্তু লাইট দেওয়ার জুতোটা ওকে কিনে দেওয়া হয় না। আর এই দেখুন কী করছে দেখা, ওরে বাবরে জুতো পরেই ঘুমিয়ে পড়বে, তাহলে চিন্তা করুন ওর অবস্থাটা কি। জুতো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন।